দরবারে কোটি কোটি গুণ ভারী হয়ে যায়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ, একবার তাকবীর দেন, নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। গেল বলে এই ছাদের উপরে আপনি নম্বর মালটা লাগিয়েছেন, ছাদের উপরে ডিজাইন করেছেন, আর ওই 2 নম্বর মালটা ওই 1 নম্বর মিডের দিকে লক্ষ্য করে বলছে মাটির তলায় দিকে, এই বাবা এই মাথা মাথা তোর মতো এইরকম মানে এমনি করে কপাল পড়া কেউ নেই। কারণ বলছে দেখ আমি কিরাম কায়দা উপরে আছি, দেখ ওই সেই মুর্শিদাবাদ থেকে মালিক রাজমিস্ত্রি এনে ডিজাইন করছে আমার উপরে, বিরাট কায়দা, আমার উপরে ডিজাইন হচ্ছে, তাহলে আমার সম্মান কত, ইজ্জত কত, আমার ভালোবাসা কত। আচ্ছা যদি এই রকম ওই উপরের ইট নিচের ইটের দিকে বলে, এই বলা ঠিক হবে না ভুল হবে? কথা বলে না কি সব বলে যে বলে এই যে যাই হোক বলে উপরের ইট যদি নিচের ইটের ভুল ধরে ঠিক হবে না ভুল হবে? বিরাট ভুল, শুধু ভুল না মারাত্মক ভুল। কেন? ওই উপরের ইটের ভাবার দরকার ছিল যে আমি এই উপরে এসেছি, একমাত্র নিচের তলার মানুষের কিছু অবদান ছিল। আমার মতো চাচতো ভাই, আমার মতো খালাতো ভাই, আমার মতো কত ফুফুতো ভাই, তারা আজকে এমনি করে রাজমিস্ত্রি ইটের মাথার উপরে বাড়ি মেরে আলাদা করে কুচে কুচে মাটির তলায় এমনি করে মাটির তলায় দিয়ে দিয়েছে, আমাকে দিয়ে ভিত তৈরি করেছে। আর তারা মাটির তলায় গেছে বলে আজকে আমি উপরে উঠেছি। এই জন্য করে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যারা দুনিয়ার জিন্দেগি থেকে এমনি করে ইসলামকে উপরে পৌঁছানোর জন্য, ইসলামকে পৃথিবীর কোনায় পৌঁছানোর জন্য, শরীয়তকে পৃথিবীর কোনায় পৌঁছানোর জন্য, মাদ্রাসাকে পৃথিবীর বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার জন্য, ও কলেজা টুরারা, ও জওয়ান যুবকেরা, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, তারা কেউ গোলাকে গেছে, তারা কেউ বিবিকে বেওয়া করেছে, তারা কেউ বাচ্চাদেরকে এতিম করেছে, কারো কলিজা ফাড়া হয়েছে, কেউ এমনি করে চক্ষু মোবারক শহীদ হয়ে গেছে, কারো দাঁত ফেলে দিয়েছে, এমনি করে কেউ এমনি করে জবাই হয়ে গেছে। ওরে সোনা মানি, এই জন্য করে আজ আমরা পৃথিবীর এক প্রান্ত বললে হয়, ওই জায়গাটার নাম হলো সুন্দরবন। আর ওই সুন্দরবন এলাকায় বসে বসে চায়ের দোকানে বসে মাতব্বরি মারতে পারছি, মাথায় টুপি দিতে পেরেছি, আমার এলাকায় মাদ্রাসা মসজিদ বানাতে পেরেছি, আমার এলাকায় মালেম তৈরি করেছি, আমার ছেলেকে হাফেজ বানিয়েছি, আমার বাচ্চাটাকে মুফতি বানিয়েছি। ও সোনা মানি, সব কিছু এক তলায় যারা, মাটির তলায় যারা চলে গেছে, ওদের অবদান 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 ছিল বলে আমরা চায়ের দোকানে বসে ফতোয়া দিচ্ছি, নবী নূরের তৈরি না মাটির তৈরি। হয়েছে না হয়? দোয়া কোন জানো? ওই হ্যাঁ ওই জানি, মানে আন্দাজে বলে তো জানি। তা বলছে কোন সময় পড়ে বলো দেখি? বলছে কেন জানাজার নামাজে পড়ে। এই দোয়া কোন জানাজার নামাজে পড়ে? সাংঘাতিক লোক, মনে যে কোনো কায়দায় চালিয়ে দিচ্ছে, বুঝলেন? যে দোয়া কোন জানাজায় পড়ে সে বলছে নবী নূরের তৈরি না মাটির তৈরি, ই নিয়ে চা জানে মারা। এই হচ্ছে সব বনা। তুমি যে ফতোয়া দিচ্ছ তুমি জানো এই ইসলামটা পৌঁছাতে গিয়ে অনেক মানুষের গলা কাটতে হয়েছে। তোমার এই সুন্দরবন এলাকায় নবী তো এসেছিল মক্কায়, তোমার এই সুন্দরবন এলাকায় কোরআন আসলো কি করে? এই পৌঁছাতে গিয়ে অনেক মানুষ মাটির তলায় চলে গেছে। আর
আমি বলছি ওরা বাব্বর, ওরা বোকা, ওরা মাথা মোটা, এটা বলা মারাত্মক ভুল হবে না? হবে মারাত্মক ভুল হবে। এজন্য করে বিশ্ব নবীর কাছে পৌঁছে গেলেন আল্লাহ নবীর সাহাবী, ওই সাহাবীর মা জননী নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার ছেলেকে নিয়ে এসেছি আপনার দরবারে। কারণ কোরআন বাঁচাতে হবে, ইসলাম বাঁচাতে হবে, হাদিস বানাতে হবে, আলেম তৈরি করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার সন্তানকে আপনার কাছে নিয়ে এসেছি। নবী বললেন, মা তোমার সন্তান নিয়ে কি করব? আল্লাহ নবী সাহাবীর মা জননী জানিয়ে দিয়ে দিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবীর মা জানিয়ে দিয়ে দিলাম আমার এই সন্তানটা, এই সন্তানের নাম হলো আবু, এমনি করে উনাইস, আমার উনাইসকে আপনার কাছে দিতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার সন্তানটা ইসলামের খাদেম হিসেবে আপনার দরবারে রেখে গেলাম। আপনার দরবারে আমার সন্তানকে ইসলামের জন্য দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কেমন দেখুন, মা জননী সন্তানকে দিয়ে দিলেন, নবী গ্রহণ করলেন। কিছুদিন পরে যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহ নবী সাহাবীরা একের পর এক নবীর কাছে এসে সাজেশন নিচ্ছে, তুমি এই করবে, তুমি এই করবে, তুমি অমুক জায়গায় দাঁড়াবে, তুমি অমুককে মার্ডার করবে, তুমি অমুক জায়গায় ঢাল নিয়ে দাঁড়িয়ে থাকবে, তুমি তীর চালাবে। সাহাবীরা সবাই এসে নবীর সামনে এসে একের পর এক লাইনে লাইন আল্লাহ নবীর সেই সাহাবী বিশ্ব নবীর সামনে এসে হাজির। আল্লাহ নবী বললেন, ও বাবা উনাইস, তুমি কি করতে চাও তুমি একটু জানিয়ে দাও। উনাইস বললেন, নবী গো, আমি উনাইস জানিয়ে দিয়ে দিলাম, আমি উনাইস ওই যুদ্ধের ময়দানে, ওই যুদ্ধের ময়দানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উনাইস আপনার পাহারাদার হতে চাই। একবার জবান খুলে বলুন। তাহলে নবী বলছেন, ঠিক আছে রেডি, অসুবিধা নাই, তুমি পাহারা দেবে বাবা। উনাইস এইবারে রেডি হয়ে গেছে। 18-20 বছরের যুবক, ও কলিজার যুবকেরা, ও যুবকেরা, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। উনাইস এইবারে যুদ্ধের সময় হয়ে গেল। উনাইস নবীর পাহারা দেওয়ার জন্য রেডি, এমনি করে ঢাল নিয়ে দাঁড়িয়ে আছে, ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। নবীকে মারতে দেব না, নবীকে মিটাতে দেব না, মুহাম্মদকে ক্ষতি হতে দেব না, না না, মুহাম্মদের গায়ে আমি উনাইস থাকতে একটা চোট লাগতে দেব না, দেব না রে। উনাইস দাঁড়িয়ে গেল বাবা বিশ্ব নবীর পাহারাদার হয়ে। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিশ্ব নবী এইবারে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে। উনাইস পাহারা দিচ্ছেন। এর মতো অবস্থায় দেখা গেল কাফেরেরা